একটি হৃদয় হিম করা ঘটনা দেখলাম সোশ্যাল মিডিয়াতে। মাত্র 19,000 টাকার জন্য একটা ভাইকে তার দিদির কবর থেকে কঙ্কাল তুলে আনতে হলো, নিয়ে যেতে হলো ব্যাংকে। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে উড়িষ্যার জ্যোতি মান্ডির। জ্যোতি মান্ডি আর এবং তার দিদি ওখানে থাকতেন, এবং কিছুদিন আগে ওর দিদি মারা যান, এবং ওর দিদির একটি গ্রামীণ ব্যাংকে 19,000 টাকা অ্যাকাউন্টে ছিল। দিদি মারা যাওয়ার যত খরচা হয়েছে তার জন্য জ্যোতি মান্ডির কিছু মার্কেটে ধার হয়ে গেছিল। সেই ধার শোধ করার জন্য ব্যাংকে যায় টাকাগুলো তোলার জন্য, কিন্তু ব্যাংকে থেকে তাকে বলা হয় আপনার বোন যে মারা গেছে তার কোনো প্রমাণ দেন। জ্যোতি মান্ডি ছিল গরিব, ও কাগজপত্র ব্যাপারে এত কিছু জানতো না। ব্যাংকে প্রত্যেক দিন যায়, খালি একই কথা বলেছে, আর বোন যে মারা গেছে তার কাগজ দেন বা প্রমাণ দেখান। অবশেষে ওই জ্যোতি মান্ডি কবর থেকে ওর দিদির কঙ্কাল বার করে নিয়ে সোজা চলে যান খালি পায়ে ব্যাংকে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দেশের দুর্ভাগ্য, যেখানে বিজয় মালিয়া, নীরব মোদীর মানুষরা, উদ্যোক্তারা, বড় বড় উদ্যোক্তা আছেন যারা কোটি কোটি টাকা ব্যাংকে থেকে লোন নেয় এবং কোনো ডকুমেন্টস তাদের কাছে চাওয়া হয় না, তারা দেশ ছেড়ে চলে যায়, তাদের কোনো হিসাবও নেওয়া হয় না। কিন্তু একটা গরিব মানুষ যখন তার 19,000 টাকা তুলতে যায়, তখন তার কাছে প্রমাণ চাওয়ানো হয়, তার প্রতি প্রচুর নিয়ম বার করা হয়, তাকে দিনের পর দিন দৌড় করানো হয়, আজ এটা কাল সেটা। এটা শুধু আজকে এই জ্যোতি মান্ডির ঘটনা নয়, এরকম ঘটনা আমাদের সাথেও কিন্তু প্রায় দিনই ঘটে থাকে। এই যে সিস্টেমের কোথাও না কোথাও এই যে ভুলগুলো সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এখনও আমরা কতটা অসহায়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গরিব মানুষ এখনও কতটা অসহায়, যে তার দিদির কঙ্কালকে কাঁধে করে তুলে এনে ব্যাংকে গিয়ে প্রমাণ দিতে হচ্ছে।